ওকে, গুড মর্নিং গাইস। এখন বাজে ঠিক 11টা। গুড মর্নিং বললে ভালো, গুড আফটারনুন বললে যেটা তোমরা চাইবে। ওকে, তো মোটামুটি এখন কিন্তু আমি আছি কিন্তু হাবড়াতে, মানে অশোকনগরে। মোটামুটি এই হচ্ছে সুমনদার রেস্টুরেন্ট, মানে হচ্ছে যেটা কিন্তু এখন কিন্তু নামে কিন্তু মিল্ক বিরিয়ানি। ওকে, তো মোটামুটি মিল্ক বিরিয়ানির সামনে আছে। আর আজকে সারাদিন হাবড়া অশোকনগর চলবো। কে কে আছে সাথে তাও তো দেখাবো। আর একজন বিশেষ অতিথি কিন্তু আমার সাথে আছে। আর মোটামুটি এখানে কিন্তু কে আছে এখানে বিশাল আছে। বিশাল, কেমন আছো? খুব ভালো লাগছে এখানে এসে, ভালো জায়গায়। ওকে, আর ভিতরে আছে সন্দীপ দা তো আছে। আর ওখানে কিন্তু একজন মানুষ বসে আছে, বিশেষ মানুষ আমাদের। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা কুল করে। আচ্ছা, এই বিশেষ মানুষের সাথে একটু পরে পরিচয় আমি করাবো, ঠিক আছে? একটু কথা বলে নি। আর মোটামুটি এই হচ্ছে ব্যাপার, আজ সারাদিন ঘুরবো, ঠিক আছে? আর মোটামুটি চলো হালকা করে একটু সুমনদার সাথে একটু দেখা করে আসি। সুমনদা ভিতরে আছে কিচেনে। ওকে, আচ্ছা, তো মোটামুটি সুমনদাকে পেয়েছি। সুমনদা কেমন আছে? অনেকদিন পর আসলাম। আচ্ছা, এটা কি তৈরি করছো এখন? এটা হয় আমাদের কষার গ্রেভি হচ্ছে। কষার গ্রেভি, তাই তো? আচ্ছা, প্রাইস কি একই আছে নাকি বেড়েছে? কষা একই আছে। না না, বিরিয়ানির দাম কি একই আছে না বেড়েছে? বিরিয়ানির দাম একই আছে। ওকে, সেই দুধ দেবেন নাকি? আচ্ছা, তো মোটামুটি চলো, এখানে দাদা রান্না করতে, বেশি বিরক্ত করবো না। আর যারা চ্যানেল প্রথমত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজটা ফলো করো। আর কিছু বলার নেই, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবো। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছ মিল্ক বিরিয়ানি যে হাড়িটা কিন্তু চলে এসেছে। এইটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত সেই হাড়ি। ওকে, আর এখানে কিন্তু খেতে যায় অয়নদা। কেমন আছে আগে বল? একদম ওকে। তো ফার্স্ট টাইম নাকি মিল্ক বিরিয়ানি? ওকে ভাই, আমি তো শুনে আমি ভাবলাম হায়দ্রাবাদি বিরিয়ানি অব্দি আমি ছিলাম, যে না কলকাতা ব্যারাকপুর হায়দ্রাবাদি শুনেছিলাম, বাট মিল্ক কি করে হতে পারে? দুধ বিরিয়ানি, ও মাই গড, ব্যাপারটা কি সেটা জানবো। ওকে ওকে ওকে, তো চলো ভিডিওটা দেখতে। এখানে সন্দীপ দা, তো সন্দীপ দা কেমন লাগছে? দুধ বিরিয়ানি খাবো, দুধের তৈরি বিরিয়ানি, নট অন্য কিছু। তোমরা অনেকে অনেক কিছু মিন করতে পারো, বাট দুধের তৈরি বিরিয়ানি খাবো ফার্স্ট টাইম। ওকে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো চলো মোটামুটি কিন্তু সুমনের দোকানে যেটা এসলাম মিল্ক বিরিয়ানি ট্রাই করতে। আর হাড়ি কিন্তু মোটামুটি খুলে গেছে। আর এই হচ্ছে মোটামুটি ও জাস্ট কিন্তু অসাধারণ স্মেল, আগের মধ্যে কিন্তু স্মেলটা আছে। আহা, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু চিকেন মাটন কিন্তু সব কিন্তু উকি দিচ্ছে। আছে ডিমও কিন্তু উকি দিচ্ছে, সবকিছু উকি দিচ্ছে একসাথে। আর দাদা কিন্তু একদম পুরো গরমা গরম ভেমে স্নান। ওকে, তো মোটামুটি চলো এখন কিন্তু ট্রাই করবো কিন্তু মিল্ক বিরিয়ানি। আগে কিন্তু ট্রাই করেছিলাম, আজকেও কিন্তু ট্রাই করবো। আর আজকে কিন্তু আমার সাথে কিন্তু একজন কিন্তু আছে, তোমার সাথে কিন্তু সে পরিচয় করেছি। এর থেকে বেশি পরিচয় করা যাবে না। ওকে, তো মোটামুটি যে সুমনদের দোকানে এসে ফার্স্ট দোকান আমাদের যেটা খাবো কিন্তু মিল্ক বিরিয়ানি। এখানে কিন্তু সুমনদা কিন্তু আমার জন্য কিন্তু মিল্ক বিরিয়ানি মানে নেবো, যেটা খাবো। ওকে, মাটন নিচ্ছি। তো চলো রেডি করছি সুমনদা। ওকে, তো মোটামুটি মিল্ক বিরিয়ানি কিন্তু নিয়ে বসে গেছে। আজকে কিন্তু মোটামুটি হাবড়া ট্যুর করছি কার সাথে? অ্যাফোর্ডেবল ফুড অয়নদার সাথে, ঠিক আছে? মাই গড, যাই হোক। আচ্ছা, অয়নদা এসছে মিল্ক বিরিয়ানি, তোমার কেমন লাগছে? আমি আগে রিভিউ দেবো, যাবে তুমি দেবে। আচ্ছা দেখ, আমার অলরেডি এই প্লেটের অবস্থা, ঠিক আছে না দেখাবি। হ্যাঁ, যাই হোক, অনেক জায়গায় আমরা বিরিয়ানি খেয়েছি এর আগে, বাট না আমি এটাকে প্রপার কলকাতা বিরিয়ানি বলতে পারছি না। এই যে কালারটা দেখে কলকাতা বিরিয়ানি লাগতে পারে, আবার খেয়ে বুঝতে পারবে যে এটা কলকাতা বিরিয়ানি নয়। আবার ব্যারাকপুরের দিকে তুমি যেতে যাবে কিন্তু যেতে পারবে না, ওরকম কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে। এটা ওইগুলোর মতন না, সম্পূর্ণ আলাদা। এবং কি বলবো, যেটা টেস্টটা তোমাকে টেস্ট করে দেখতে হবে আমার মতে। একটু কিছু যদি আলাদা খেতে চাও এবং ভালো, এমন নয় যে একটু কিছু আলাদা বাজে আজে বাজে, ভালো খেতে চাও এখানে আসতে পারো। এটা আমার রেকমেন্ডেশন। এখানকার মাটনের টেস্টটা বেশ অন্যরকম লাগলো। মেন যেটা আমার পয়েন্ট, যে এই বিরিয়ানির যে চালটা, মানে যেটা তোমরা খাবে, যেটাতে পেট ভরাবে, সেটা স্বাদটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা এবং বেশ ভালো। তো চলো দাদা মোটামুটি বলে দিয়েছে। এবার আর কি তোমাদের দেখাবো? টেস্ট তো আগেও তোমরা দেখেছো আমার চ্যানেলে, আগে এই মোটামুটি আর একটা জিনিস বলি, হচ্ছে খাসি, ঠিক আছে? এটা বড় বড় সাইজ, ঠিক আছে? আর কিছু বলার নেই। আর ডিম ডিম তো আছে। মোটামুটি প্রাইস হচ্ছে 200 টাকা। আর মানে এবার খেয়ে দেয়, আবার আরেকটা যে দোকানে যাবো সেই দোকানে আবার দেখাবো। চলো টাটা। ওকে, তো মোটামুটি এখন কিন্তু ডাইরেক্ট কিন্তু চলে এসেছে এই যে দেখতে পাচ্ছ কালা চাঁদ দাদুর কিন্তু বিরিয়ানিতে। আর এইখানে কিন্তু আমি কিন্তু অনেক আগে এসে কিন্তু ভিডিও বানিয়ে গেছি। আর দাদু কিন্তু বেশ ভালো, আর অমিত দাও তো বেশ ভালো। তো মোটামুটি অমিত দার ভিতরে ইন্টারভিউ দিচ্ছে সন্দীপ দার। আর এখন কিন্তু এই হচ্ছে মোটামুটি কিন্তু বিরিয়ানির হাঁড়ি। আমি একটু খুলে দেখিয়ে দিই হালকা পাতলা করে। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। মোটামুটি কিন্তু শেষের পথে, মাটন শেষ, চিকেন আছে। আর মোটামুটি যা আজকের যে ভিডিও কনসেপ্ট, সেটা হচ্ছে হাবড়া অসন্তপুর মিলে ফুড ট্যুর হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাফোর্ডেবল ফুড অয়নদার সাথে। আর অয়নদা কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, ভিতরে বসেছে। আমি আর খাবো না ভাই, তো মিল্ক বিরিয়ানিটা ট্রাই করেছে হালকা পাতলা করে, পেট পুরো জাম। আর বিরিয়ানি খেতে পারছি, ভিতরে অয়নদা বসেছে। তো অয়নদার কাছ থেকে একটু রিভিউটা নিয়ে নেব, অয়নদার কেমন লাগবে। অয়নদাকে আমরা নিয়ে এসেছি, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে কিন্তু ভিতরে ঢুকে গেলাম, বসে আছে। ওখানে কিন্তু আছে কিন্তু সন্দীপ দা। অয়নদা, হ্যাঁ, কালাচাঁদ দাদুর বিরিয়ানি দেখলো, কেমন লাগলো? ভালো লেগেছে। আমি
বলবো যে বিশাল ভালো লেগেছে। আচ্ছা 90 টাকার মধ্যে কি বলতে চাও এটা সামথিং? হ্যাঁ, তারপর আনলিমিটেড, তাকে মানে মোটামুটি ভালো লাগলো তো? আচ্ছা হাবড়া এসে এই যে ঘুরছো আমাদের সাথে, এটা কেমন লাগছে? বেশ ভালো লাগছে। গাড়ি করে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রোদের মধ্যে কষ্ট করাচ্ছি। আমার অসংখ্য ধন্যবাদ তোদেরকে দেওয়ার যে তোরা আমাকে এত সুন্দর করে ঘোরাচ্ছিস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সকাল থেকে ওরা আমার সাথেই ঘুরে বেড়াচ্ছে এবং অনেক জায়গায় আমরা গেলাম। আমার তো বেশ ভালো লাগছে। ওকে, তাহলে ভালো লাগছে তাই তো? মাইকে আসবে ভাই, সব চলে এসেছে, চাপ নেই। আচ্ছা বিশাল লাগে, তোমার কেমন লাগছে এই যে ঘুরছো সারাক্ষণ গাড়ি করে? মানে ঘোরার থেকে বড় কথা এত কিছু খাইয়ে ফেলেছিস গরমের ভিতরে, সে আমার এমনি মানে ওভারওয়েট তো আমি আছি, আর এত ভালো ভালো খাবারকে আমি নিজেকে সামলাতে পারছি না। আচ্ছা সেন্টটা মনে হচ্ছে কলকাতায় নিয়ে যেতে হবে আবার, গড়িয়া পর্যন্ত নাকি? গড়িয়া পর্যন্ত তো যাবে ব্যাপারটা। ওকে তো চলো, মোটামুটি অনেকের সাথে কথা বললাম, বিশালদার সাথে কথা বললাম, ওইদিকে সন্দীপদা কিন্তু ইন্টারভিউ নিচ্ছে, এখন কথা বলতে পারছি না। তো আরেকটা দোকানে এখন যাবো, অয়নদা যাবো, একসাথে যাবো, খাবো না, অয়নদা রিভিউ নিবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কে তো মোটামুটি এখন কিন্তু হাবড়া স্টেশনে আছে, আর কোথায় এসেছি? রানা ভাই, কেমন আছো আগে বলো? ভালো আছি, কেমন? একদম একদম খুব ভালো। আর এটা কাজ, আচ্ছা এখানে কি কি আছে একটু যদি বলো। এখানে ফ্রাইড রাইস আছে, পোলাও আছে, আচ্ছা। আর চিলি পনির আছে, আর আলুর দম আছে। আচ্ছা এই থালিটার প্রাইস কত? এটা হচ্ছে কি 80 টাকা। 80 টাকা? ওকে, তো মোটামুটি কেমন চলছে দোকান? ভালো ভালো, খুবই ভালো। তোমাদের ভালোবাসায় বা তোমাদের সাপোর্টে মানুষ যে আমাকে এতটা ভালোবাসবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তো সেইখানে দাঁড়িয়ে খুবই বেটার ফিল করছি আর কি, খুবই বেটার ফিল। খুবই বেটার। আচ্ছা কুলপি কি আজকে আছে? কুলফি আছে অল্প, একদম মানে শেষের দিকে আর কি। আচ্ছা কুলপি প্রাইসটা যদি একটু বলো। কুলফি প্রাইস আছে হচ্ছে কি 10, 20, 30। 10 টাকার হচ্ছে কি নর্মাল দই কুলফি। আচ্ছা 20 টাকার হচ্ছে গিয়ে সরমালাই। আচ্ছা। সরমালাই কুলফি, যেটা এখানে স্পেশাল চলছে আমাদের। আচ্ছা খুবই ডিমান্ড নাকি হাবড়ায়? একদম প্রচুর ডিমান্ড। ওকে, তো আজকেও সরমালাই কুলফি 250টা সেল করলাম আমি। 250টা? আমি দুটো দোকান খুলেছি, এখন কটা বাজে আমি এখনো ফোন দেখিনি। আমার 4:30টার মতো বাজে। হ্যাঁ, তো এই 2.5 ঘন্টা আর কি, এরকম আর কি। তো 2.5 ঘন্টা 250 এরকম একটা বিষয়। ওই আচ্ছা আর বাড়িতে কাকু কাকিমা কেমন আছে? কাকু কাকিমা ভালো আছে, বাট এখন নেই তারা। আচ্ছা কোথায় গেছে? মানে আমার একটু ফ্যামিলি প্রবলেম হচ্ছে, তো তারা সেখানে গেছে। আচ্ছা, ওকে। লেট হবে আর কি। আচ্ছা। এখন যা হচ্ছে সব একার উপরেই চলছে। 11 পরেই? একদম। আচ্ছা রান্না বাড়ি তাহলে কি একাই বাড়িতেই? হ্যাঁ, বাড়িতে একা, যে কাজ করে সে থাকে, তার বাড়ি বনগা যেহেতু, সে এখানে থেকে খাওয়া দাওয়া করে থাকে এখানেই, মানে সপ্তাহে একদিন বাড়ি যায়। আচ্ছা আবার কন্টেনার চালু করেছো? আচ্ছা একটু দেখাও, কন্টেনার হাতে নিয়ে একটু দেখাও। একদম, এটা হচ্ছে কি ছোট কন্টেনার, বুঝলে? আচ্ছা আরেকটা কন্টেনার চালু করেছি, বাট ওটা এখন শেষ হয়ে গেছে। আচ্ছা। চাপটা একটু বেশি, যেহেতু ওটা 1.5 লিটারের কন্টেনার। আচ্ছা। ওটা আমি মাত্র দাম রেখেছি 80 টাকা। ওইটা যেটা শেষ হয়ে 1.5 গেছে? লিটারের কন্টেনার, মানে দুজন খাওয়ার পরেও আরো খাবার এক্সট্রা থাকবে, এরকম একটা কন্টেনার আমি মাত্র 80 টাকা দাম রেখেছি। আর এই কন্টেনারটা কত এমএল? এটা 60 টাকা দাম আছে, যেটা নর্মালি ছিল আমার ওই 60 টাকার ভিতরেই কন্টেনার। আচ্ছা দোকান খোলার টাইমিংটা একটু যদি বলো। দোকান খোলা এখন 1টা 10টা করে দিয়েছি। 1টা 10টা? আচ্ছা সকালে দুপুর 1টা থেকে রাতে 10টা অবধি। ওকে, তো মোটামুটি এই হচ্ছে ভাইয়ের দোকান। মানে এই যে হাবড়া স্টেশন একদম পুরো এদিকে কিন্তু বনগাঁ, একদম কিন্তু স্টেশনের শেষেই কিন্তু দোকান, আর সামনে কিন্তু আছে এই সন্দীপদা, আর এখানে আমাদের বিশালদা। আচ্ছা বলো, ওই কনসেপ্টটা বলো একটু, রাত 3টের সময় জিনিসটা একটু আমার দর্শককে শোনাও। আমি এইটাকে বারবার বলবো যে এই মানুষটা ভিডিওটা বানিয়েছিল একদম ঘরে ঢুকে, আচ্ছা যে কুলফি মেকিং এর ভিডিওটা। আমি শ্যুট থেকে ফিরে অন্য শ্যুট করি আমি, আচ্ছা। অন্য প্রফেশনে, বাট শ্যুট থেকে ফিরে যখন রাতেরবেলা খাওয়া দাওয়ার পরে ওই রাত্রি 3টের সময় যখন আমি কুলফির ব্যাপারটা দেখতে পাই, ওই আচ্ছা। বানানোর যে মানে তখন একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে। ছেলেটা অনেকটা এরকম করছিল, কাক টাকা এখন গরমে জলের যেমন অবস্থা, সিরিয়াসলি রাত্রেবেলা প্রচুর। আমি তোর জন্য দৌড়ে চলে এসেছি খাওয়া। না আমি এখন আচ্ছা কোথা থেকে এসো সেটা আগে বলো, কোথা থেকে? আমি তো গড়িয়া থেকে। গড়িয়া থেকে হাবড়া কুলফি খেতে? শুনি তো, এটা কিছু বলো, কিছু একটা বলো, কিছু। इसके लिए तालियां होने আলিয়া আচ্ছা एक स्कूल भी बनता है। ওকে। আচ্ছা কুলফি তাহলে রিভিউ দিতে হবে কিন্তু আমার ভিডিওতে। সেটা আমি ভালো পারবো। ওকে তো চলো। আচ্ছা তো মোটামুটি এখানে কিন্তু বিশালদা আছে, আর বিশালদা তো বললোই, কি বললো কোথা থেকে কুলফি খেতে এসছে। আর এখানে অয়নদা কেমন লাগলো বলো আগে? पैक করে নিয়েছিল প্যাক করে নিয়েছো? ভাই, তোরা যা খাইয়াছিস আমাকে, আমরা কিছু নিরামিষ যেটা করলো সাউন্ড আসছে। ওকে সাউন্ড আসছে, ওকে আচ্ছা তো মোটামুটি দেখতে হচ্ছে রানা ভাই কিন্তু বের করেছে এই সেই কুলফি। এটা কি আজকে কি তোমার হাতে বানানো নাকি? আচ্ছা তো মোটামুটি বলতে পারি কি আমার জন্য বানানো, আমি এসেছি বলে। আচ্ছা বিশালদার জন্য বানানো। ওকে এটা কি প্লেটে সার্ভ হবে? বাহ, আমি এর মেকিং এর ভিডিও অন্য চ্যানেলে দেখেছি, বাট দেখে খুব ভালো লেগেছে, আমি ছুটে চলে এসেছি। তাই? হ্যাঁ সিরিয়াসলি ওকে দারুণ। এমনি এগুলো কত টাকা করে সেল করছো? 20 টাকা। সব রানা ভাইয়ের হাতের বানানো কুলফি আছে, আমি খাবো 20 টাকা। খেয়ে তোমাদের জানাচ্ছি।
আচ্ছা কিন্তু কুলফি নিয়ে নিচে দাদা কেমন লাগছে পড়ছে গোলে গোলে পাচারি দেখাও একটু গোলে গোলে পাচারি দেখাও 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 ও আমি খেয়ে নিলাম বলে নাহলে এখন পড়ছে দেখতে পারো। ভাই সত্যি বলো কেমন লাগছে সিরিয়াসলি আমি এইসব জিনিস খেয়ে থাকি সবসময়। আমি যেটা বলছি বাইরে আমি খাবার খুব কম খাই, বাট এখন এইসব মিষ্টি জিনিস খুব খাই, আচ্ছা আলাদাই ফ্লেভার। আলাদাই ফ্লেভার নাকি পরে যদি বাদাম ফাদাম অ্যাড হয়ে যায় হ্যাঁ জমে ক্ষীর নাকি ওকে তো এবার নেবো ভাইয়ের কাছ থেকে কিন্তু কুলফি যেটা কিন্তু খেতে এসছো ভুল করে আমি দাদাকে দিয়েছি একবার খেয়েছে আবার খাবো খাবা আমারটাই খেয়ে নেবা কোনো প্রবলেম নেই খেয়ে নেবা এটা কি আছে হ্যাঁ কুলফি 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 ওকে তো চলো হালকা করে কুলফিটা ট্রাই করবো কারণ আমার দোকানে অনেক দিনের ইচ্ছে ছিল কুলফি খাবো এসছি আজকে সবাই মিলে একসাথে চলো কুলফিটা খাওয়া টেস্টটা ইউনিক দাদা একটু কুলফি, হেভি 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 দাদা একটু কুলফি দিন না। দেখ আমি এরকম করে খেয়েছি, লাগবে না, আমি পেয়ে গেছি। মাস্টার স্কুল। ওকে তা কেমন লাগলো জানদা সত্যি ভালো তো? আর নিরামিষ আইটেমটা কেমন লাগলো সব ভালো সব ভালোর পর একটা ঠান্ডা জিনিস নাকি একদম পুরো এতক্ষণ ঘামটা ঝরছিল আমরা ভালো ভালো কিছু বিরিয়ানি খেলাম, আচ্ছা তারপরে সে নিরামিষ খাবার দাবার খেলাম। না আগে নিরামিষ খাওয়া উচিত ছিল, বাট আমরা আগে বিরিয়ানি। আমাদের ব্যাপারটা একটু আলাদা, আপনারা সাকসেসফুল নাকি ওকে দারুণ মজা। মোটামুটি আজকে সারাদিন খুব ভালো কাটলো অয়নদার সাথে থ্যাংক ইউ ভাই, আর সবাই মিলে আমাকে এত এরকম বাজে হয়, ঠিক আছে, এত ভালো দিনটা কাটানোর জন্য। আয় ভাই আয় আর বিশালটা কাজ কেন ওহো আর দেখা হবে না। যাই হোক, এটা বলবো যারা যারা তোমাদের ভিডিওটা দেখলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে এছাড়া তোমাদের আজকে সারাদিনের অ্যাক্টিভিটি দেখলাম, দেখে বলবো হি ইজ আ গুড বয়। থ্যাংক ইউ হি ইজ আ গুড বয়। তুই কাছে যা, হ্যাঁ কাছে যা, হ্যাঁ। একদিন এটা নিশ্চয় অয়নদা যখন হাবড়া পর্যন্ত আসছে একদিন আমার বাড়িতে যাবে হ্যাঁ, তবে আজকের এই গ্রুপের মধ্যে সবচেয়ে চিকনা ছেলে এটা ছেলে কি একদম 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 চলো ভিডিওটা চুর মাধ্যমে শেষ করছি।